ভোট হাতে একেবারেই সময় একদম। নেই। তো দেওয়াল লিখন কতটা সম্পূর্ণ হলো আপনাদের? দেয়াল লেখনের কাজ তো আমাদের অনেক দিন আগে থেকেই চলছে। তো 15 তারিখে আপনারা জানেন যে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে এবং 17 তারিখে আমাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছে এবং তার আগে থেকে 15 তারিখের আগে থেকেই আমাদের দেয়াল লেখনের কাজ চলছিল। শুধু বাকি ছিল মাত্র প্রার্থীর নাম লেখা। যতক্ষণ না প্রার্থী ডিক্লেয়ার হচ্ছে আমরা প্রার্থীর নাম বাদে মোটামুটি 80% দেয়াল আমরা ওয়ার্ডের মধ্যে লেখা কমপ্লিট করে রেখেছিলাম। 17 তারিখে প্রার্থী ডিক্লেয়ার পর থেকেই আমরা দেয়াল লেখনের কাজ, প্রার্থীর নাম আমরা লেখা শুরু করে দিয়েছি এবং জোর কদমে আমাদের কাজ চলছে সারাদিন, সেই সকাল 6টা থেকে এখন রাত 10টা পর্যন্ত কাজ চলবে। এইভাবে 30 তারিখ পর্যন্ত আমাদের কাজ চলবে। অবশ্যই। না, ব্যাপারটা হচ্ছে যে আমরা মামাটি মানুষের কর্মী, আমরা তৃণমূল সরকারের কর্মী, মমতা ব্যানার্জির আদর্শে আমরা আদর্শিত এবং আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে যখনই কোনো মঞ্চে থাকে, কোনো ধর্ণা মঞ্চ, যে কোনো মঞ্চ, নিজে হাতে ড্রয়িং করতে ভালোবাসে, পেন্টিং করতে ভালোবাসে এবং ওনার আদর্শতেই ওনার কর্মীরা, আমরাও চেষ্টা করি, আমাদের সঙ্গে আর্টিস্ট থাকে, আর্টিস্ট থাকার পরেও আমরা যারা ওনার কর্মী, আমরা চেষ্টা করি তৃণমূলের কর্মীরা নিজে হাতেও কিছু একটু তৃণমূলের সিম্বল আঁকা, ফুল আঁকা, কিছু লেখার। এটা আমরা আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত। অবশ্যই বিরোধীদের জায়গা নেই, বিরোধীরা এই কথা বলবেই। দেয়াল আমাদের 2011 থেকে আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনে সব দেয়ালই আমাদের। ওদের কর্মী কোথায়? ওরা লিখবে ওদের দেয়ালটা দখল করবে কারা? কর্মী ওরা, আপনারা রাস্তায় ওদের কোনো কর্মী দেখতে পাবেন না, ওদেরকে শুধু নিউজে, টিভিতে, এই জায়গাতেই দেখতে পাবে। যেহেতু আপনারা জানেন যে প্রত্যেকটা নিউজ চ্যানেল বিজেপির দালালি করে, সেই জায়গা দিয়ে ওদেরকে শুধু নিউজে দেখতে পাবেন। ওদের ফিল্ডে, মাঠে, মানুষের পাশে কখনোই দেখতে পাবেন না। তো ওরা দেয়াল পাবে কোথায়? যদি ফিল্ডে ঘোরে, যদি এলাকাতে ঘোরে, যদি মানুষের পাশে যায়, তখন তো দেয়াল চোখে পড়বে। তো মানুষের পাশে না গেলে, এলাকায় না গেলে দেয়ালটা চোখে পড়বে কোথায়? কর্মী থাকলে তো দেয়াল দখল করবে, তো কর্মী কোথায় যে দেয়াল দখল করবে? আশার কি আছে? আমরা বিধানসভাতে জিতবো এবং 250+ সিট আমরা নিয়ে আসবো এবছরেও। এবারেও 2026-এ 260+, 250+ সিট নিয়ে আমাদের সরকার আবার সরকার গঠন করবে। আমরা পুরো আশাবাদী, এখানে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই এখানে। বিরোধীরা বলছে অনেক ভোট আপনাদের কমে যেতে পারে, এই বিষয়ে আপনারা কি বলবেন? না, এসআরআই এর ফলে ভোট কমার কি বিষয় আছে? যারা ভোট দেবার তারা বাংলার মানুষ, দিদির পাশে থেকে দিদিকেই ভোট দেবে। এসআরআই এর পরে ওরা যতই চেষ্টা করেছিল যে তৃণমূলকে পেছনে ফেলবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যারাসমেন্ট করবে, কালিমালিপ্ত করবে, সেটা হয়ে সম্ভব নয়। আপনারা দেখবেন, আমরা দেখেছি ওরা বেছে বেছে শুধুমাত্র তৃণমূল ভোটারদেরই নাম কেটেছে, আর অন্য কিছু না। আমরা দেখেছি আমাদের এই এরিয়াতে অনেক নন বেঙ্গলি আছে। আমি বর্তমান এখন যেখানে দাঁড়িয়েছি এই এরিয়াও নন বেঙ্গল এরিয়া, ম্যাক্সিমাম নন বেঙ্গলি ভোটার কারোর নাম কাটা যায়নি। আপনারা দেখবেন বেছে বেছে যারা সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, যারা প্রতিনিয়ত খেটে খাওয়া মানুষ, যারা একদম নিম্ন স্তরের মানুষ, যারা কখনো ডকুমেন্টস নিয়ে চিন্তা করেনি, সেই সব মানুষের বেছে বেছে নামগুলো কাটা হয়েছে। আপনারা দেখবেন যে একটা ডকুমেন্টসে, যে ডকুমেন্টসে আমার পাসপোর্ট হয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, সেই ডকুমেন্টস আপনারও আছে, কিন্তু আপনার নাম কাটা গেছে, আমার নাম আছে, একই ডকুমেন্ট। তাহলে এগুলো বেছে বেছে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে তৃণমূল সরকারকে কালিমালিপ্ত করার জন্য, পেছনে ফেলার জন্য, কিন্তু এটাতে কিছুই হবে না। তাই দিদি বলেছে যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো এসআইআর আবার বাংলায় মমতা, যতই করো হামলা আবার জিতবে বাংলা।